ভাই বহুদিন পরে আসলেন, কোমর ব্যথা কেন, কি হয়েছে ভাই? কোমর ব্যথা হইলো যে দীর্ঘদিন ধরে ওই যে দই খাওয়া বছর কদিন একটা না, তার ভিতরে আবার মনে করেন কোমর লড়ছড় হয়ে গেছে। তার ভিতরে ওই বাইক সকালবেলা ঘুম থেকে ওইটা দিয়ে বৃষ্টি পড়ছে তো স্টানের নিচের মাটি সরিয়ে গেছে, কাইতে রয়েছে ওটা যে পুরো শেষ। এটা কি বাইক ছিল? বাইক না, মানুষ খায় দুধ, আপনি খাইলেন দই। না, আমি দুধের চাইতে দই বেশি পছন্দ করি। বাহ, এই আমাদের এপিসোডের নাম হচ্ছে আমি দুধের চেয়ে দই খাইতে পছন্দ করি। দুধের চাইতে দই। এর আগেও 2 দিন আগে বাইক চালাইছি। ও, এটা আবার এটা কোন বাইক? 2 দিন না একটা না কন্টিনিউ বাইক চালান করছে কয়দিন। আর বৃষ্টির মধ্যে তো বাইকটাই ভালো লাগে। বাইকটা ভালো লাগে, ঠান্ডা ওয়েদার থাকে তো, ওয়েদারের সাথে বাতাসের সাথে। জায়গা ওই বিষয়টা না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বহুত দিন পরে একটা নতুন শো করতে বসলাম, আশা করি ভালো লাগবে সবার। স্যার ছাত্রীরা প্রশ্ন করলো যে মৌমাছির চাক থেকে কি পাওয়া যায়? মৌমাছির চাক থেকে হ্যাঁ মধুই তো পাওয়া যায় ভাই। ওই উত্তর দেশে যে হ্যাঁ মধু পাওয়া যায়। তাহলে পরীক্ষার খাতায় তরমুজ লেখলি কে? আসলে তরমুজ লেখলি কেন? ওই যে ট্রেন্ডিং চলতেছে ওই মধু মধু ওই খিরে, ওই কারণে ও বেচারা লেখছে ওই জায়গার ভিতরে মধু না তরমুজ। তরমুজ মানে একদিন বউ স্বামীরে ইশারা দিতেছে আঙ্গুল দিয়া এমন এমন করে, মানে ওই এমন এমন করে ইশারা দেওয়াতে জামাই আবার দাঁড়ে যাই জিজ্ঞেস করতেছে কি ডাকলা কিসের জন্য? না ডাকি নাই, দেখলাম আমার আঙ্গুলের জোরটা আগের মতো আছে। হ্যাঁ, আঙ্গুলের ইশারা ডাকে। আঙ্গুলের ইশারা, বউদের আঙ্গুলের ইশারাই তো ছেলেরা ভয় পায়। ওটা টেনশনের বিষয় ওটাই। আর বউরা ভয় পায় কোনটা জানেন? কোনটা? ওই রাতের বেলা যখন কয় বাবু কি ঘুমাইছে। বউরা ভয় পাবে কেবল খুশি হওয়ার কথা তো। খুশি হয়, কিছু কিছু বউ খুশি হয় না, ভয় পায়। এটা খুব অন্যায়। অবশ্যই এটাও ঠিক। আমি একটা এপিসোড বানাইছি ভাই সেদিন, মানে শরীর এবং চাহিদা নিয়ে। তো ডাক্তারের সাথে ইন্টারভিউ, ডাক্তার বলতেছে বাংলাদেশে প্রায় 95% পুরুষ জানেই না কেমনে রোমান্স করতে হয়, কেমনে জমি চাষ করতে হয়, তার আগে জমি উর্বর করতে হয় কেমনে, পানি ডালতে হয় কেমনে, হুট করে গিয়ে বীজটা দিলে তো হইলো না। না না, সবকিছুর একটা সিস্টেম আছে, সময় আছে, স্টাইল আছে, স্টেপ আছে। আবার অনেক মেয়েরাও অনেক কিছু জানে না। হ্যাঁ, শেখা উচিত, প্রতিটা জিনিস শেখা উচিত। এটা আসলে অতটা লজ্জার বিষয় না, এটা নিয়ে শেখার দরকার আছে। কারণ সঙ্গী যে থাকবে সে যদি শান্তি না পায়, তা না হলে ডিভোর্স হবে না তো করবে কি? তো বাঙালিরা যতই স্টাইল শেখাও না কা, দিন শেষে ওই স্টাইল একটাই। কইলাম না চুল এইভাবে আসবে। হ্যাঁ, চুল এটা আমরা চুলের গল্প বলছিলাম ভাবি, আপনি কি যে ভাবেন না। চুল যদি জড়াইতে বাড়াইতে না চাও তাহলে বিদ্যুৎ গেল, এটি ওকে বাংলাদেশের জন্য এখন এটা যায়, এখন বর্তমানে জায়েজ হয়ে গেছে। বিয়ের পরে নতুন বউরে স্বামী করছে কয় কি, আচ্ছা আমাদের তো বিয়ে হলো, হানিমুনে গ্রিস গেলে কেমন হয়? হানিমুনে যে গ্রিসের কি দরকার আছে? বাসায় তো নারকেল তেলই আছে। গ্রিস গ্রিস মানে ও মানে ও গ্রিসটাকে দেশ ভাবে নাই, ভাবছে চাকার গ্রিসের কথা। চাকার গ্রিস ভাবছে তো, এর সাথে তো নারকেল তেলই ভালো। নারকেল তেল ভালো, সঠিক। এই গ্রিস সেই গ্রিস না, অন্য গ্রিস। নারকেল তেল তো মাথায় দেওয়া হবে, গ্রিস চাকায় দেয় মিস্ত্রিরা। আমি বিয়ারিং টিয়ারিং এর ভিতরে প্রচুর গ্রিস দেখতে দিয়েছি। তোমার লাগবে গ্রিস? তেলে হয়, লাগার কথা না, লাগার কথা না, লাগে না, সবার গ্রিস লাগে না। যাগো গ্রিস লাগে হেগো টায়ার শুকনা থাকে, টায়ারের ভিতরে ন্যাচারাল পদার্থ বলতে কোনো কিছু নাই। দই সংকটে ভুগতেছে তারা। বউ কইতেছে কয় এত দাম দিয়ে তুমি বাজার আনছো, তুমি এত সাদা সিধা লোক, তোমার যে কেউ ঠকাইতে পারবে। হ্যাঁ, শুরুটা তোমার বাপই করছিল। তবে ইদানিং কিন্তু বাপরা ঠকায় না ভাইয়া। ইদানিং মানে কি বলে, প্রোডাক্ট নিজেই ঠকায়, এমন ভাবে মেকআপ করবে, এমন ঢঙে ফিল্টার মারবে টিকটক থেকে, এমন ভাবে সামনে এসে কথা কবে যে এ ভাজা মাছ উল্টায় খাইতে দূরে কথা, মাছই খায় না। ওইটা নিয়ে এত আসল চেহারা দেখে প্রেমে পড়ে না, সবসময় নকল চেহারা দেখে প্রেমে পড়ে। কি করবে, আসলটার চাইতে নকলটাই সুন্দর। অসহায়। আরে এরা কারা? এক জামাই বাথরুমের ভিতরে ইয়া লাগাইছিল। কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বললো ভাই, আমার তো মাথার ব্রেন উড়ে গেছে ওর কথা শুনে, যে পুরুষ মানুষ সবসময় নকল জিনিস দেখে প্রেমে পড়ে, আসল জিনিস দেখে প্রেমে পড়ে না। বাহ, তুই তো এই 100 বছরের মধ্যে সবচেয়ে সঠিক ডায়লগ দিছিস। সবচেয়ে সঠিক ডায়লগ দিছিস, এটা খুবই অ্যাটলিস্ট 2-3টা নোবেল পাওয়া উচিত তোর এই সংক্রান্ত। সত্যি হ্যাঁ, আমি তো মন থেকে কথাটা বলছি। মেয়েরা ছেলেদের বেশি নকল চেহারা দেখে প্রেমে পড়ে, মেয়ে থেকে আসল। বাহ, তারপরে তো মেয়েরা নকল শাস্তি পছন্দ করে, কি করবো? আমরা তো অসহায়। না, অসহায় না, এনে ঝামেলা আছে। মেয়েরা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্যই সাজে না,
কার জন্য সাজে? এরা এক মেয়ে আর এক মেয়ের জ্বালানোর জন্য সাজে। দেখ আমি নতুন কেমন তাহলে লাগে। ওই মহিলা কলেজের বিটে দেখবেন যে যায় হেরা একদম বোরকা টোরকা সবকিছু পরে যায় কিন্তু ভিতরে মেকআপ করে। হ্যাঁ এটা কিন্তু সঠিক। এটা একমাত্র ওই যে ক্লাসে দেখাবে, দেখ আমারটা ভিতরে তো মেকআপ করে না। আবার সুন্দর মেয়েরা এক ধরনের ফাউল হয়, কিরকম এরা সাথে 2-3টা কালা বান্ধবী নিয়ে করে যাতে নিজের আর একটু বেশি সুন্দর লাগে। মানে কালো ঠিক না, মানে কম সুন্দর আর কি। হ্যাঁ এটা কিন্তু সঠিক বলছেন আপনি। আমি যা করি তো উচিত কথা কই, পরবর্তীতে না আমার দোষ হয়। বলেনি। আর দোষ হয় মানেই হচ্ছে ভাই আমরা উচিত কথা কইতেছি। হ্যাঁ মানুষ রিয়াক্ট করে মানে হচ্ছে গায়ে লাগতেছে, গায়ে লাগতেছে, কারো না কারো গায়ে লাগতেছে। কারো না কারো লাগতেছে। আমি যদি চোর কই একজনের গায়ে লাগবে, সেই শালা চোর। হ্যাঁ কিন্তু যে চোর হ্যারি গায়ে লাগে। হ্যাঁ, গায়ে লাগে। আমি এই জিনিসটা খেয়াল করে দেখেছি, হাজার হাজার মানুষ দেখতেছে কিন্তু 2-4 জন কথা লেখেছে তুই যাচ্ছে, তো এতে বোঝা যায় যে আসলে কাদের লাগতেছে আর কারা এরা। সঠিক। আসলে বোন বললে অনেক সময় অনেক ঝামেলা থাকে। কেমন ভাই? যেমন হচ্ছে কি আমার ক্যারিয়ারে প্রথম একটা নায়িকা ছিল, নাম ছিল ওর নামে মুস্কান নাম ছিল। তো ও বেচারারে আমি প্রাথমিক দিকে চিন্তা করলাম যে না ও ভালো অ্যাক্টিং পারে, ওরে নিয়ে আমি অনেকদিন কাজ কাম করবো। তো এই ভাইবে ভাবলাম যে বইন ডাকি, তাহলে তো এনে কোনো কিছু থাকবেও না, কোনো কনফিউশনও নাই। সে কয়দিন পর দুলাভাই লিয়ে হাজির হয়েছে। দুলাভাই আর এক ইউটিউবার। ওকে। এখন নায়িকা কি আর আমি ভাগে পাই? ও শেষে আমও গেল ছালাও গেল। এই কারণে আসলে নায়িকা থাকলে এর সাথে প্রেম করতে হবে। হ্যাঁ প্রেম করতে গেছি, পরে ভাবলাম যে না তাহলে যেহেতু নায়িকা বইন ডাকলে বলাই যায়, তাহলে প্রেমিকা বানাবো। তারপর এরে বানাইলাম প্রেমিকা, আমার হ্যাঁ বউ হয়ে গেছে। তাহলে তো মানে ধরেন প্রেমিকাও ডাকা যাচ্ছে না ভাইয়া, আবার ইও ডাকা যাচ্ছে না। কিছুই দেখা যাচ্ছে না, যাবো কোন দিকে? কয় না যে ঠান্ডা কাশি বেশি দিন পুষলে হয় নিউমোনিয়া, হ্যাঁ। আর গার্লফ্রেন্ড বেশি দিন পুষলে হয় বউ। বাহ 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 আর এটা উজ্জ্বল উদাহরণ। এবার বাহ পাশে বসে রয়েছে। বাহ বাহ। আর বউ যে খরচ, সাইডে হাতি পালা যায়। Shut up! এটা থাক। তুমি আমার নামে মুস্কান বললে আমার বড় একটা বদনাম করে দিছো। কি বদনাম কারণ করছি? তোমাদের এখানে অনেক বন্ধুরা জানে তোমার বোন মুস্কান, আর অনেক চেহারা তুমি এদের বদলাই যায়, রং তুমি এরা গিরগিটি, Right. আমিও তাই না? Right. তো কিছুটা বিগ ফ্যান বলতেছে ওই মুস্কান নাকি আমি সেই মুস্কান, এখন আমার নাম অনেকেই লিখছে ভাবি তো আরেকজনের বউ। আমি কিন্তু ওই মুস্কান না ভাইয়া, আমি কিন্তু ওনার নিউ মুস্কান। মূলত বলতে গেলে ওর নাম কখনো মুস্কান ছিলই না, ওর নাম হইলো মিম। মিম ডিম পচা। ওই প্রায় কইতাম যে মিম নামের মেয়েরা স্কুল কলেজে একটা জিনিসের ভোগান্তি হয়, এদেরকে পচা ডিম, ভাগ্যা ডিম, সেদ্ধ ডিম, আঁশের ডিম, মুরগির ডিম খাওয়া হয়। তো এই ডিম নামটারে আমি চেঞ্জ করে মুস্কান রাখছিলাম। ও এর মূলত নাম পুরাটা হচ্ছে ফরিদ আক্তার মিম। খেলুম না, খেলা লাগবে না। ফরিদা নামটা তো খুবই সুন্দর। হ্যাঁ খুবই সুন্দর নাম। ফরিদা। হ্যাঁ ফরিদা। এই আমরা যে বিবাহ করেছি সে কাবিনে ওই নামই দেওয়া লাগছে, অরিজিনাল নাম। অনেক ফেক নাম গুলায় না, চলবে না। রাখছিল আমার মামা, রাখছিল মামা রাখছে। চলেন। একদিন হসপিটাল থেকে ফোন আসলো, ছোট ভাই ফোন দিয়ে কচ্ছে রে বাইরে তো পোলা হয়েছে। আমি বলি, কি কষে? তো সাংঘাতিক ঘটনা ঘটাই ফেলাইছে। দেখলাম ভাবি প্রেগনেন্ট, কিন্তু বাইরে পোলা হইলো কেরম করে? বাইরে পোলা হয়েছে। একদিন এক মহিলারে ডাক্তার জিজ্ঞেস করতেছে, কয় আপনি মা হতে চলেছেন, আপনার মেয়ে হবে। পরে মাথারি কথা কয় না, ডাক্তার টেনশনে করে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার আপনি কথা করছেন না, আপনি কি খুশি না, আপনি কি ছেলে চেয়েছিলেন নাকি মেয়ে? আমি কোনো কিছুই চাই নাই, খালি জামাই রে কইছিলাম বাথরুমে বসে তো আইল্লাটা দাও। আমি ছেলে মেয়ে কিছুই চাই নাই, খালি বাথরুমে বসে গোসল করার সময় কইছিলাম একটু তোয়াল্লাটা দাও। তোয়ালে চাওয়াতে প্রেগন্যান্ট। এমন এমন সময় দুর্ঘটনা ঘটে, কেউ গোসল খানায় কয় পিঠ খাও যেই দাও, ওই যে পিঠ পিছন দিয়া অনেকে পরিষ্কার করতে পারে না, পিঠ ঢেলে দাও। বিবাহিত পুরুষরা ছাড়া এসব আনন্দ কেউ পাবে না। না এই মজাগুলো শুধুমাত্র তারাই পাবে একমাত্র। তুমি এদিক ওদিক চাইও না, বুঝছো এসব কথা। কি ওহে অনেক সময় লিজেন্ডরা বলছে, আর আমাদের চ্যানেলে তো সবই লিজেন্ড বাস করে। সবাই 18+ এখানে। তার ভিতরে ইদানিং আমাদের চ্যানেলে আরো 2জন লিজেন্ড এসে কথা বলে, আমাদের যে শাহিন ভাইয়া এবং কাজল ভাই। আর ওস্তাদ কাজল ভাই তো ওস্তাদ সবার। এখন এই ওস্তাদদেরকে আমিও অনেক আগের তো ওস্তাদ মনে করি, প্লাস আমি যদি একটা কথা কই তাহলে ওনারা হয়তো বা শুনলে এটা অবাক হবে, বিশেষ করে শাহিন ভাই। আমি আমার জীবনে সর্বপ্রথম যে ভিডিওটা রেকর্ড করি সেটা হচ্ছে রোমান্টিক রিকশাওয়ালা, আর সেই ভিডিওটা ছিল তার কপি। আরে বাপ রে, শাহিন ভাই কিন্তু আমার খালাতো, এটা জানেন? তাই নাকি? আপন খালাতো। এই গল্পটা এরকমের ছিল যে একটা ছেলে একটা মেয়ে আসে রিকশার ভেতরে, ঠিক আছে, রিকশাওয়ালার জিজ্ঞেস করে যে ভাই যাবেন নাকি? তখন গানের সাথে কয়, সুফি সুফি রিকশার উফার উইটা বসেন, কানে কানে বলেন কোথায় যাবেন, ভয় করমু না মুই ভাড়া লইয়া, নেজো ভাড়া যে ডাই আছে আমনেরা দেবেন।
এরপরে জামাই বউ দুজনটা রিক্সায় বয়, হ্যাঁ হ্যাঁ বসার পরে কাকি এবার জোরে জোরে চালাও, আস্তে আস্তে চালামু রিক্সা, শরীরটা হইছে কষা, টানতে পারমু না জোরে, হায় রে খিদার জ্বালায় পেট পরে। মাতারি রিক্সার পিছনে বসে কি ব্যাপার, এত দিকে এত খাবার সাবার, আপনি এনতে কিছু খাইলেই তো পারেন। চারিদিকে কত খাবার হাজার শত, কিছু খাইতে পারি না, ওয়াক করে বমি আসে। উনি আরো ভালো করছে আমার চাইতে, আমার ভালো লাগছিল। দিন শেষে লাস্টের দিকে কয় কি ব্যাপার, আপনার কি কোনো সমস্যা আছে, বিয়ে শাদী করছেন? ছোট্ট একটা নাতি লাগিয়া, বাপ মায়ের ছেলে ছোট কালে বিয়া, একটা পোলা আছে, একটা মাইয়াও আছে, আর একটা হইবে বললা ডাক্তার কইছে। কয় এই বয়সে আপনি এতগুলো পোলাপান নিয়ে নিয়েছেন, বাঁচবেন কেমন? আছে পরিচিত ডাক্তার, খাইয়ে যামু মিক্সার, এক ফাইল খাইলি সতে জমু, দুর্বল হওয়ার নাই কারবার, আমি জানি তিনি ভালো ডাক্তার। বাহ, আগে কিন্তু এটা ছিল ভাই, এক ফাইল যথেষ্ট, এক ফাইলই যথেষ্ট ছিল আগে, এখন এক ফাইলে হয় না, অনেকগুলা ফাইল লাগে। লাস্টের দিক দিয়ে যখন ওই যে যায় ওনারে খুশি 10 টাকা দেখো, 10 টাকার নোট দিলেন, মাঝখান দিয়া সেরা রে, উল্টাইয়া দেখলাম আবার ও কুলে টেপ মারা রে, দেখেন খুললা গেলে। আমি ওনারে দিয়ে ইন্সপায়ার হয়ে আমি আসলে এই ভিডিওটা মেক করছিলাম, আমার সর্বপ্রথম ভিডিও এইটা। ইনফ্যাক্ট বাংলাদেশে কমেডিতে যারা দুইজন লেজেন্ড, দুজনই এই শাহিন ভাই আর কাজল ভাই। যাক আলহামদুলিল্লাহ, আমরা আর যে কমেডি শোতে আমরা তাদেরকে পাইছি, আলহামদুলিল্লাহ, খুব খুশি। আলহামদুলিল্লাহ। এবার জম্বে খেলা শুধু তাই না, এখানে তো মিরাক্কেলের সবাই আসতেছে একজন একজন করে, মানুষ আর কি কমেডির একটা সেন্টার পাবে, যে জায়গা থেকে সব ধরনের কমেডি দেখা যাবে। ট্রু ট্রু ট্রু। আচ্ছা ভাই জানেন অ্যারেঞ্জ ম্যারেঞ্জ এটার আরেকটা অর্থ আছে কি? এটার মানে হচ্ছে গিয়া 1000 প্রেমে শেখা খাওয়ার পরে ব্যর্থ হইয়া বাপ মার দেওয়া সান্ত্বনা পুরস্কার, বাহ বাহ বাহ। উহাকে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ ম্যারেজের সবচেয়ে বড় সুবিধা কি জানেন ভাইয়া? কি? ধরেন আপনি আপনার 14 গোষ্ঠী বন্ধু বান্ধব মিলে যেই মেয়েরে পটাইতে পারবেন না, অ্যারেঞ্জ ম্যারেজে সেই মেয়ের মা সহ এসে বিয়া বসবে। এত সুন্দর সুন্দর মাইয়া যারা কইতে টোকায় আনেন যেগুলো আমরা নিজেরা জীবনে পড়াতে পারি না, মানে আমাদের ধারণার বাইরে সেই সব মেয়েগুলা আরামসে দেয়া যায় বিয়ের জন্য। এটা খুব অদ্ভুত ব্যাপার। ধরেন ওই ছেলে তো প্রেমের প্রস্তাব ওর বাপ দিলেও নেবে না, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে আসেন নিয়ে যান একটা হাসি মুখে মিষ্টি টিষ্টি খাওয়া। একদম। রিসেন্টলি আমার এক বন্ধুর বিয়ে হয়েছে বুঝছেন, বন্ধুদের এখন যাদের বিয়ে করতেছে ভাই দেখলে খুব জেলাস লাগে আমার। তাই মনে হয় আর কয়টা দিন ওয়েট করলেই নতুন মডেলের গাড়িটা পাওয়া যায়, গাড়িটা পেয়ে গেতাম। হ্যাঁ বর্তমানে ওটাই চলতেছে, আমার বন্ধু বিয়ে করছে আমার বয়সেতে 1 বছরের ছোট হবে, কিন্তু বর্তমানে যে মডেলের গাড়ি বিয়ে করছে আমি মনে করি যে এই টাইমে আমি বিয়ে করলে আমিও হয়তো এই মডেলটাই পাইতাম। আমরা মোবাইল সেটের কথা বলতেছি, মোবাইলের মডেলের কথা বলছি। ও এখানে বিয়ের কথা বলতেছেন, আমাকে বোঝাচ্ছেন মোবাইলের কথা। আপনি ওটা বোঝেন, অসুবিধা কি? আপাতত চালাই দেওয়া, অসুবিধা কোথায়? अरे कहना क्या चाहते हो?